হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। তো গতকাল এস্টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন নিয়ে ভিডিও দিয়েছিলাম এবং সেইখানে অনেকের অনেক রকমের ডাউট ছিল। সেই ডাউটের আনসার আজকে দেব। অনেকের অনেক রকমের প্রশ্ন ছিল যে দাদা এই মুহূর্তেই যেতে হবে না পরে গেলে কোথার থেকে পাওয়া যাবে বা পরে গিয়ে নিলে হবে কি না। অনেকের আবার অনেক নেগেটিভ মন্তব্যও দেখলাম যে আদৌ আর পরীক্ষা হবে কি হবে না, ডোমিসাইল লাগু হয়ে গেছে, সার্টিফিকেটটা নিয়ে কোনো লাভ আছে কি আদৌ। তো এইগুলো নিয়ে ডিটেলস আমি প্রত্যেকটা বিষয় লজিক্যালি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো যাদের যাদের এই সংক্রান্ত ডাউট মনের মধ্যে ঘুরফির করছে বা যারা এখনও ট্রেনের টিকিট কাটোনি তাদের কি করণীয়, প্রত্যেকটা পয়েন্ট আমি ডিটেলসে আলোচনা করব। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। যাদের এই টপিক রিলেটেড ডাউট রয়েছে তারাই ভিডিওটা দেখো। তো গতকাল আমি ভিডিও আপলোড করেছিলাম যেখানে তোমাদেরকে ডিটেলসে নোটিশ সংক্রান্ত স্টেটের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন আদার স্টেটের কিভাবে দেখবে, রোল নাম্বার কি দেয়া রয়েছে, সেই পুরো পিডিএফটাও আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখানে কিন্তু তোমরা অলরেডি দেখেছো। বা যারা অনেকেই কমপ্লেন করছিলে যে দেখতে পাওনি, টেলিগ্রামে কিন্তু দেয়া রয়েছে। এখনও যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখান থেকে দেখে নিতে পারো। এবার আসি মেইন টপিকে, যে সার্টিফিকেট যে দেয়া হবে 1 তারিখ থেকে 8 তারিখ জুনের, যে নির্দিষ্ট বিদ্যালয়গুলো, যে স্কুলগুলোর কথা বলা রয়েছে সেই স্কুলে এবার প্রথম সমস্যা হচ্ছে দাদা নেওয়াটা জরুরি কিনা সেটার আগে উত্তর দিই। তো দেখো, অবশ্যই নেওয়াটা জরুরি, কারণ যারা যারা তোমরা এস্টেটে কোয়ালিফাই করেছো, মানে এস্টেট ওয়েব কপি যেইখানে তোমরা রেজাল্টটা তোমাদের দেখে নিয়েছো, সেই রেজাল্টটার ভিত্তিতে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, সেটাতে কোনো দ্বিধা নেই। কিন্তু এই যে অরিজিনাল সার্টিফিকেট যেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে এই মুহূর্তে, সেই অরিজিনাল সার্টিফিকেটটা তোমার ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। আর একটা কথা আমি আগেও বলেছি, আগের থেকে যারা যুক্ত রয়েছে আমার চ্যানেলে তারা জানোই যে বিহারে কিন্তু আহ, প্রায় 1 বছর 2 বছর অন্তর অন্তর কিন্তু সার্টিফিকেটের ভেরিফিকেশনের একটা রীতি চলে আসছে। আমরা জয়েনিংয়ের পর থেকে এটাই শুনে আসছি। তো তার জন্য আহ, তোমার যদি সিলেকশন হয়, ধরে নাও যে সিলেকশন হলো, সেই ক্ষেত্রে তোমার পরবর্তীতেও কিন্তু এই সার্টিফিকেটটার দরকার পড়বেই। আর তোমাকে সার্টিফিকেটটা নিতেই হবে, না নিয়ে কিন্তু তুমি কোনো রকমভাবেই পার পাবে না, নিতে তোমাকে হবেই। ঠিক আছে, এবার এই মুহূর্তেই কি নেওয়াটা জরুরি, সেটার উত্তর দিই। দেখো, অলরেডি আদার স্টেটের ক্যান্ডিডেট আমরা সকলেই, তোমরা যারা দেখছো এই ভিডিওটা, তোমরা সকলেই আদার স্টেটের ক্যান্ডিডেট। এবার বুঝতেই পারছো, এমনিতেই টিআরই 4-এ হ্যাঁ ডোমিসাইল লাগু হয়েছে একটা মানে অনেকটা শতাংশের ওপর, এবং খুব অল্প শতাংশের ওপরই আদার স্টেটের ক্যান্ডিডেটরা ফাইট করছে। সেই ক্ষেত্রে কোনো একটা ডকুমেন্ট তোমার কাছে থাকবে না, সেটা খুবই একটা নেগেটিভ এফেক্ট ফেলবে। যখন সেই ডকুমেন্টটা অরিজিনাল কপি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, যদি ডিস্ট্রিবিউট করা না হতো, যেমন আমরা টিআরই 2 এর আগে আমাদের ডিস্ট্রিবিউট করা হয়নি অরিজিনাল সার্টিফিকেট, সেটা দিয়েই আমাদের ভেরিফিকেশন করা হয়েছিল। ঠিক আছে, এবার একটা কথা বলি, তারপরে আমাদের জয়নিংয়ের 7 দিন পরেই কিন্তু অরিজিনাল সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হয়, এবং জয়নিংয়ের 7 দিন পর গিয়েই আমার জবে ফার্স্ট ডেট ছিল, সেই দিনই আমি জয়নিংয়ের পরেই ছুটি নিয়ে, চিন্তা করো এতটাই জরুরি যে ছুটি নিয়ে আমি কিন্তু মানে সিএল নিয়ে আমি কিন্তু পাটনা গিয়ে অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আসি। এবং পরবর্তীতে আমাদের কিন্তু এই 1 বছর আগেও ডকুমেন্ট সব দিতে হয়েছিল অরিজিনাল, আবার এই রিসেন্ট আবার ডকুমেন্ট দিতে হয়েছে সব অরিজিনাল। তো বুঝতে পেরেছো, জয়নিংয়ের পর থেকে 3বার অলরেডি আমাদের কিন্তু সব রকমের ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে। তো তার জন্য খুবই জরুরি এই সার্টিফিকেটটা নেয়া। তো যারা যারা ভাবছো যে নেওয়া জরুরি কিনা, অবশ্যই খুবই খুবই জরুরি, নিতেই হবে সার্টিফিকেটটা। ঠিক আছে, এবার এখন নিতে হবে না পরে নিলে হবে, এটার উত্তরে এখন আসি। দেখো, তুমি এই মুহূর্তে তোমার যদি খুবই আর্জেন্ট কোনো প্রবলেম থেকে থাকে যে 8 তারিখের মধ্যে তুমি নিতে পারছো না, তাহলেই তুমি মাথায় এটা এনো। আর যদি মনে করো তোমার এরকমও অনেকগুলো প্রবলেম দেখলাম যে আমার যেই ডেটে দেওয়ার কথা রয়েছে দাদা, সেই ডেটে আমার কোনো এক্সাম পড়েছে বা কোনো আর্জেন্ট কোনো একটা কাজ রয়েছে সেই ডেটে, কিন্তু 8 তারিখ, 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে তোমার ডেটটা মনে করো ক্রস হয়ে গেল, তুমি 8 তারিখের মধ্যে পরের ডেটে গিয়েও সেই তোমার যে স্কুলটা দেওয়া রয়েছে সেইখান থেকে কিন্তু নিতে পারো। কিন্তু
উম, মানে তুমি ট্রাই করো যে এই 8 তারিখের মধ্যে তুমি যাতে সার্টিফিকেটটা নিয়ে নিতে পারো। যদি খুব প্রবলেম না থেকে থাকে, যদি খুব প্রবলেম থাকে তাহলে তাহলে হ্যাঁ, আবার দিতে পারে। ঠিক আছে, আগে যেমন 2024-এ যারা এস্টেট ক্লিয়ার করেছিল তাদের 2-3 বার ডেট দেওয়া হয়েছিল, সেই রকমভাবে দিতে পারে। ঠিক আছে, দিতে পারে, কিন্তু সেটা হচ্ছে একটা পসিবিলিটি। এখন যেটা দেয়া হচ্ছে সেটা একটা পসিবিলিটির মধ্যে, কবে দেবে সেটা নিয়ে একটা কিন্তু মাথায় হেডেক থাকতে পারে। আগেই বলে দিচ্ছি যে আবার ডেট আসতে পারে, সেই ডেটে গিয়ে তোমরা নিতে পারো, কিন্তু সেটা একটা পসিবিলিটি। ঠিক আছে, কিন্তু সেটা মাথায় একটা হেডেক থাকবে, আমি নিলাম না, পরে আবার কবে দেবে। এবার যদি এই তুমি কোনোটাতেই না নিতে পারো, যেমন অনেকে 2024-এ নেয়নি, সেই রকমও অনেকজন রয়েছে, তারাও আমাকে জিজ্ঞাসা করছে এই মুহূর্তে কি করা প্রয়োজন। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটাই উপায়, যে ডিইও অফিসে গিয়ে রিকোয়েস্ট করতে হবে। ওনারা কিন্তু খুব তাড়াতাড়ি দেবেন না, ওনাদের বিভিন্ন রকমের কাজ থেকে থাকে। এরকমও হয় যে বারবার করে ঘোরায়, এরকম অনেকের সাথে হয়েছে, বারবার করে ঘুরিয়েছে, 2-3 দিন পরে দিয়েছে, আবার কোনো ক্ষেত্রে এই মুহূর্তে হবে না এরকমও বলে দিয়েছে, রিফিউজও অনেককে করেছে। তো বুঝতেই পারছো, আদার স্টেটের ক্যান্ডিডেট হিসেবে আমাদের কিন্তু যেই ডেটে দেয়া হচ্ছে সেই ডেটে বা এই ডেট রেঞ্জের মধ্যে 1 থেকে 8 তারিখের মধ্যে নেয়ার তুমি চেষ্টা করো। যদি একান্তই খুব অসুবিধা থেকে থাকে, আবার আরেকটা ডেট হয়তো দিতে পারে, তাও সেটা পসিবিলিটি, দেওয়ার সম্ভাবনাই বেশি থাকে, কারণ একবারই দেয় না, 2 বার দেয় অন্তত পক্ষে, আগের বার যেমন দেয়া হয়েছিল। কিন্তু যাদের কোনো রকমের কোনো সমস্যা নেই, কিন্তু তাও ভাবছো কি দরকার, এটা দিয়ে কোনো কাজ হবে কিনা, ওয়েব কপি দিয়েও হবে কিনা, হ্যাঁ ওয়েব কপি দিয়ে তুমি ফর্ম ফিল আপ করে নিতে পারবে, কিন্তু পরবর্তীতে তুমি যদি সিলেক্ট হও, যদি সিলেক্ট হয়ে যাও, ভালোটাই ধরো যে সিলেক্ট হলে, তখন কিন্তু তুমি প্রবলেমে পড়বে, কারণ অরিজিনাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, সকলের কাছে থাকবে, তোমার কাছে থাকবে না। তো এইটা হচ্ছে গেল ব্যাপার। এবার আরও কয়েকজনের প্রশ্ন আমি দেখলাম যে দাদা আমি সেই মুহূর্তে হচ্ছে ওয়েব কপি ডাউনলোড করিনি, এখন আমি কি করব? আমার রোল নাম্বার রেঞ্জের মধ্যে দেখাচ্ছে রোল নাম্বার, আমি কি যাব? তো দেখো, নোটিশে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে তোমার ওয়েব কপি আর সাথে আধার কার্ড, মানে বা ভোটার কার্ড, যাই হোক, আধার কার্ডটাই বেশি প্রেফার করা হয়, ভোটার কার্ড নিয়ে গেলেও সমস্যা নেই, তোমার আইডেন্টিফিকেশন কার্ড একটা লাগবে তোমার ফটো সহ, সেই রকম একটা কার্ড তোমাকে নিয়ে যেতে হবে, আর তোমার ওয়েব কপি নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে তোমার কাছে যদি ওয়েব কপি না থেকে থাকে তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে, একদম শিওর। এবার ওয়েব কপি তো ডাউনলোড করোনি, এটা খুবই মানে কি বলবো, একজন ক্যান্ডিডেটের এটা হওয়া উচিত নয়, কিন্তু কেন করনি আমি জানি না, এটার কিন্তু কোনো উপায় আপাতত দেখা যাচ্ছে না, কারণ যেই পোর্টালে মানে যেই ওয়েবসাইটে দেখা যেত রেজাল্ট, সেই ওয়েবসাইটে এখন কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে না। ঠিক আছে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই হলো কটা বিষয় যেগুলো তোমরা প্রায়ই কমেন্ট করেছিল অনেকে। তো সবগুলোর কমেন্টের উত্তর আশা করি তোমরা পেয়ে গেলে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে লিখো, আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। আর টিআরই 4 হবে কি না, হবে, কিন্তু লেট হচ্ছে, কেন হচ্ছে সেই নিয়েও আমি ভিডিও তোমাদেরকে আগেই বলেছিলাম, দেখে নিতে পারো। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।